বহাল থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরগুলো উঠাই নিয়ে যাবেন, কারণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর দরকার নাই। এর আগ পর্যন্ত পৃথিবীতে কোরআন অবিকৃত থাকবে, আপন অবস্থায় থাকবে। তার মানে কোরআন সাময়িক কিছু সময়ের জন্য এসেছে না চিরস্থায়ী? তো কোরআন যদি চিরস্থায়ী হয়, সেই কোরআনের বিশ্বাসী, সেই কোরআনের ধারক, সেই কোরআনের বাহক মুসলমান জাতি ক্ষণস্থায়ী? পৃথিবীর চিরস্থায়ী জাতি, চিরকাল পৃথিবীতে রাজত্ব করার অধিকার মালিকের কাছ থেকে কেউ যদি নিয়ে এসে, সেটা একমাত্র মুসলমান জাতি। মুসলমান জাতি ছাড়া পৃথিবীতে যত জাতিগোষ্ঠী বাস করে, একটাও আল্লাহর জমিনে কর্তৃত্ব করা দূরের কথা, বাস করার অধিকার রাখে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজ নিয়ামত খাওয়ায়া লালন পালন করতেছেন। তিনি রহমান, জমিনে তিনি বেঈমানরেও দয়া করেন, ইমানদাররেও দয়া করেন। এই বলিষ্ঠ গুণের কারণে তিনি বেঈমানরেও পানি খাওয়াচ্ছেন, ইমানদাররেও খাওয়াচ্ছেন। বেঈমানকেও রিজিক দিচ্ছেন, ইমানদারকেও রিজিক দিচ্ছেন। বেঈমানকেও হায়াত দিচ্ছেন, ইমানদারকেও হায়াত দিচ্ছেন। উদ্দেশ্য এটা না এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হয়ে গেছে, উদ্দেশ্য এটা তাওবা করুক, তাওবা করার সুযোগ পাক, কিন্তু বৈধ বাসিন্দা নয়। এমত অবস্থায় ইসলাম কি আসছে প্রধানত হতে না বিশ্বজয়ী হতে? সুতরাং আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ আমরা যেটা জেনেছিলাম, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো? পতন বুঝছেন? রাষ্ট্র ক্ষমতায় সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য ইসলাম এসেছিল, সেই রাজত্ব থেকে বেঈমান কাফেররা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে করতে এমন ভাবে বর্তমানে রাষ্ট্র ক্ষমতা থেকে মুসলমানদেরকে ছিটকে ফেলে দিয়েছে। বর্তমান দুনিয়ায় মুসলমান রাজত্ব ক্ষমতা চালাইবে দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। নিজের জায়গা থেকে আল্লাহর দ্বীনের বিধানের কথা মুখ খুলে বলতে পারতেছে না, জঙ্গি টেক লাগায় জেলে দিচ্ছে। নিজের জায়গা থেকে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলা হজম করতে পারতেছে না, তাকে ফাঁসিতে ঝুলায় শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে মুসলমান জমিনে এত পরগাছা হয়েছে কেন? ওই পতন। এই পতন কেন পতন হয়েছে? কারণ যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনের হাদিসে মুসলমান জাতির বিশ্বজয়ী হওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন, সেই বৈশিষ্ট্যগুলো মুসলমান ছেড়ে দিয়েছে। কি বৈশিষ্ট্য ভাই? কোরআনের একটা আয়াত, একটা হাদিস আলোচনা করে আরো কয়েক মিনিট সময় নেব, 5 মিনিট ইন্তেজামিয়া কমিটির ভাইদের কাছ থেকে, তারপরে আলোচনা শেষ করে দিচ্ছি। একটু খেয়াল করেন, কোরআনে আর হাদিস থেকে দুইটা দৃষ্টান্ত দেব যে আমাদের কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে জমিনের শাসন ক্ষমতা থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। 10 মিনিট সময় পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা শেষ হয়ে যাবে এর ভিতরেই। বলতেছিলাম আমাদের কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে জমিনের শাসন ক্ষমতা থেকে, বিশ্বের রাজত্ব থেকে আমরা ছিটকে পড়েছি, শনাক্ত হওয়ার দরকার আছে না নাই? আলোচ্য বিষয়ের প্রথম অংশের শেষ কথা, আল্লাহ আমাদেরকে সারা পৃথিবীর রাজত্ব করার জন্য পাঠাইছেন, সারা পৃথিবী শাসন করার জন্য পাঠাইছেন। আমরা আজকে সারা পৃথিবীতে নিজের চোখে দেখতে পাচ্ছি, শাসক হিসেবে নই, আমরা শাসিত হয়ে রাস্তায় ঘাটে লাঞ্ছিত হচ্ছি। নিজের দিন নিয়া, নিজের স্বাধীনতা নিয়া, নিজের ইসলাম পালন করতে পারতেছি না। ইসলামের পক্ষে কথা বললে হয়রানির শিকার হয়ে যাচ্ছি। এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সবচাইতে বড় খেসারত। তাহলে কেন হলো এটা? কারণ বোঝার দরকার আছে না? আসেন কারণ ঘাইটালো একটু। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বিশ্বজয়ী জাতির সদস্য শোনো, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইমানদার যদি হয়ে থাকো, বেঈমান কাফেরদের বিরুদ্ধে সমানে জিহাদ চালায়া যাও, কিতাল চালায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কাতিলু বলতেছেন, জাহিদুও বলেন নাই। জাহিদু যদি বলতেন তাহলে মুনাফিক মার্কা আলেমরা আয়েশা এখানে সর্বাত্মক চেষ্টা অর্থ কইরা আয়াতকে বিগড়াই দিত। বুঝেন নাই? মুনাফিক মার্কা কিছু আলেম আছে না নাই? জিহাদ আল্লাহর কোরআনে নাজিল করা সুস্পষ্ট একটা বিধান, ওইটাতে আয়েশা মাতবরি করে। আল্লাহ নির্দিষ্ট একটা অর্থে আয়াত নাজিল করেছেন, সেই নির্দিষ্ট অর্থটাকে এমন ব্যাপক অর্থ রূপ দেয় যে এই ব্যাপক অর্থে রূপ দিলে নির্দিষ্ট বিধানটা আর নিজের স্বকীয়তা নিয়ে থাকতে পারে না। এরকম তাহরিফাত, তাবদিলাত কোরআনে আর হাদিসে করার মতো একদল উলামায়ে সু সর্বযুগেই ছিল, এখনো আছে না নাই? সাবধান, আল্লাহর নাজিল করা ফরজ বিধান জিহাদকে যারা বিকৃত অর্থে পেশ করবে, এদের একটার কথা শুনবে না, এরা উলামায়ে সু। জিহাদকে আল্লাহ যে অর্থে যেভাবে নাজিল করেছেন ওই অর্থে ওইভাবে বুঝতে হবে। বলবেন জিহাদকে কোন অর্থে আল্লাহ নাজিল করেছেন? খেয়াল করেন আয়াত, কাতিলুহুম, বেঈমান কাফেরদেরকে কাটতে থাকো, তাদের বিরুদ্ধে কাটাকাটি করতে থাকো, মারতে থাকো তাদেরকে। তাহলে কোন জিহাদ ভাই? কলমের জিহাদ, ঠোঁটের জিহাদ, নফসের জিহাদ বড় জিহাদ। কয় কি কয় না কেউ? তো নফসের জিহাদ বড় জিহাদ। কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে? আমার রব তো বলেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আরে ঘরে বসে যারা নেক আমল করে, এদের তুলনায় ময়দানে যারা বেঈমান কাফেরদের বিরুদ্ধে বুক টান করে, জীবন বাজি রেখে জিহাদ করে, আল্লাহ বলতেছেন আমি তো এদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছি। ঘরে বসে তাসবিহ টিপাবে আর মুজাহিদের চাইতে বেশি ফজিলত আয়ত্ত করে ফেলবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়া। কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে এই কুশিক্ষা? আল্লাহ তো বলেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আরে আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে এদের মর্যাদা আমি বাড়াইছি।
আর এরা বলতেছে না, ঘরে বসে তসবিহ টিপলে নফসের জিহাদ করলে ওইটা বেশি সওয়াব, ওইটা বড় জিহাদ। এগুলো দাজ্জালিপনা, এগুলো তাহরিফাত, বিকৃতি। কেউ যদি বিস্তারিত জানতে চান এই বিষয়ে আমার একটা থিসিস লেখা আছে, একটা কলাম লেখা আছে, একটা প্রবন্ধ আছে, কেউ চাইলে পড়তে পারেন, সংগ্রহ করে নিয়ে নেবেন। বলতেছিলাম তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ব্যবস্থাপনা দিয়া আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলতেছেন, কাতিলুহুম, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। আল্লাহ কতদিন করব? আল্লাহ বলতেছেন হাত্তা লা তাকুনা ফিতনা। ভাই আয়াত কিন্তু সুস্পষ্ট। উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে সম্বোধন করে বলবো, আপনারা বলেন আয়াতটা মুতাশাবিহ, মুফাসসার, মুআওয়াল না মুহকাম? মুহকাম। আয়াত কিন্তু মুতাশাবিহ ও না, মুফাসসারও না, মুআওয়ালও না। আয়াতটা মুহকাম, সহজবোধ্য, অর্থবোধক। যে অর্থ আল্লাহ দিয়েছেন সেই অর্থ আর কেউ ব্যাখ্যা লাগে না, সাধারণ মানুষ অনুবাদ করলে বুঝতে পারে। সহজবোধ্য আয়াত, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছেন কাতিলুহুম, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। আল্লাহ কতদিন করব? আল্লাহ বলতেছেন হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত পৃথিবী থেকে কুফর আর শিরকের ফিতনা বিলুপ্ত হয়ে না যাবে। পৃথিবীতে কুফর আর শিরকের ফিতনা নাই। কুফর আর শিরকের ফিতনাকে কাঁধে বহন করে যে বেঈমানরা সারা পৃথিবীতে রাজত্ব করে, এদেরকে পৃথিবীর রাজত্ব ক্ষমতায় রাইখা জিহাদ বিলুপ্ত হয়ে গেল। অদ্ভুত কথা, ফতোয়াবাজি বাদ দেন। অমুক আলেম, তমুক বুজুর্গ, অমুক মুফতি এটা বলছে ওটা বলছে, আরে ওর মুফতির কথা পড়ে। মুফতি কি আল্লাহর চাইতে বড়? তো মালিক কি বলেছেন ওটা আগে। মালিক তো পরিষ্কার বলতেছেন জমিনে একটা কুফর আর শিরকের দাপট থাকবে, কুফর আর শিরক জমিনে রাজত্ব করবে, জিহাদ বিলুপ্ত হইতে পারে না। আজকের সারা দুনিয়া শাসন করতেছে কাফেররা, সারা পৃথিবীর উপরে মাতব্বরি করতেছে মুশরিক সম্প্রদায়, আর মুসলমান বলতেছে জিহাদ ফরজে আইন হয় নাই। মালিক কি বলতেছেন, তুমি কি বলতেছো? মালিক বলতেছেন জমিনে কুফর আর শিরকের দাপট থাকা অবস্থায়, রাজত্ব থাকা অবস্থায় জিহাদের কাছ থেকে কোনো মুসলমান বিমুখ হতে পারে না। আর আমি এসে বলতেছি না, নফসের জিহাদ বড় জিহাদ। না, এই যুগে জিহাদ নাই, এই যুগে দাওয়াতের যুগ। আসেনি কিছু মানুষ এরকম, এদের এই বিভ্রান্তিকর বক্তব্যগুলোতে বিভ্রান্ত হবেন না। আল্লাহ স্পষ্ট ভাষায় যেটা বলেন এর বিরুদ্ধে কথা বলার অধিকার পৃথিবীর কোনো আলেম দূরের কথা কোনো মানুষেরই অধিকার নেই। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কুফর আর শিরক জমিনে রাজত্ব করবে, জিহাদ বিলুপ্ত হবে না, বেঈমানদের সাথে জিহাদ চালু থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন জমিন থেকে কুফর আর শিরকের ফিতনা নির্মূল না হয়। আর আরেকটা বিষয় আছে, ওয়ায়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা অঞ্চলের উপরে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী হয়ে না যাবে, রাষ্ট্র ক্ষমতায়, শাসন ক্ষমতায় বিশ্বময় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে না যাবে, ততদিন জিহাদ চালায় যাও। তাইলে আল্লাহ যে হুকুম করেছেন সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য যে পদ্ধতি দিয়েছেন, ওই পদ্ধতিতে আমরা আছি ভাই? না, এক একজনে এক এক রকম উজর আপত্তি দেখায়া, এক এক রকম বাহানা দেখায়া আল্লাহর দ্বীনের মূল কাজটা থেকে বিচ্যুত হইয়া কেউ এই পথে, কেউ ওই পথে, কেউ ইহুদি খ্রিস্টানদের টেনে দেওয়া শখ অনুযায়ী আল্লাহর দ্বীন আনতে চায়। হয় কি হয় না ভাই? গণতন্ত্র কার শখ? খ্রিস্টানদের টেনে দেওয়া শখ। আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, আমেরিকার কুখ্যাত এক প্রেসিডেন্ট, ইসলামের জীবন ব্যবস্থাকে চ্যালেঞ্জ কইরা যেই নতুন জীবন ব্যবস্থা প্রণয়ন করেছে, জামহুরিয়া, ডেমোক্রেসি বা গণতন্ত্র, একটা কুফুরের তত্ত্বাবধানে হাজারটা কুফুরের বসবাস, যেই কুফরি ফিতনার নাম, সেটার নাম গণতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে আজকে আমরা মুসলমান ফতোয়া দিচ্ছি যে আমার দেশে তো এছাড়া বিকল্প নাই, গণতন্ত্র দিয়ে ইসলাম নিয়ে আসতে হবে। ও ভাই, নিজের কাণ্ডজ্ঞানটাকে জিজ্ঞেস করেন। দিন হবে আল্লাহর, পদ্ধতি দিতে আল্লাহ মনে হয় কার্পণ্য করেছেন যে খ্রিস্টান থেকে আয়ার করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ফতোয়াবাজিগুলো করার সময় ইমানে বাজে না যে দিন হবে আল্লাহর পদ্ধতি। আব্রাহাম লিঙ্কন কুলাঙ্গারের কেন হবে? দিন হবে আল্লাহর পদ্ধতি, আল্লাহ দিবেন। আল্লাহ তো পরিষ্কার ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরে তোমাদের ধর্ম তো পূর্ণাঙ্গ করে দিয়েছি। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়ে থাকে, সেই ইসলাম প্রতিষ্ঠা করার বেলায়, সেই ইসলাম রাষ্ট্রে বিজয়ী করার বেলায়, সেই ইসলাম বিশ্বময় বিজয়ী করার বেলায় দিন হবে আল্লাহর পদ্ধতি, আব্রাহামের কাছ থেকে কেন আমদানি করতে হবে আমাকে? আফসোস, আফসোস এই ফতোয়াবাজদের জন্য যারা বেঈমানদের টেনে দেওয়া শখ অনুযায়ী ইসলাম আনতে চায়। ইতিহাস দেখাও শিক্ষা হয় না। মুরসির কুরসির কি হয়েছে ভাই, বুঝেন নাই? মিশরে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি। দীর্ঘদিন রাজনীতি করার পরে, ইসলামপন্থী রাজনীতি, মুরসি সাহেব ক্ষমতায় আসছিলেন, 1 বছর থাকতে পারছেন। 9 মাসের মাথায় আরেকটা তাহরির স্কয়ারে আরেকটা বিদ্রোহ দেখায় ওনাকে নামানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। আবার সেই মিশর আগের মিশরের মতো সেকুলার রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই মুসলমানদের মিশর আজকে বেঈমান রাষ্ট্র শাসন করছে। তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো মুরসি সাহেব আগাইছিলেন, কয়দিন শাসন করছেন? কয়দিন ভাই? 1 বছরও করতে পারেন নাই। এর আগে আল জাজায়ের, তুরস্কের ইতিহাস দেখেন। এতগুলো ইতিহাস দেখার পরে আমাদের শিক্ষা হয় না ভাই, শিক্ষা হয় না, আফসোস, শিক্ষা হয় না।
অথচ জাজল্যমান দৃষ্টান্ত চোখের সামনে 2021-22 আমরা দেখেছি তালেবানরা 20টা বছর আমেরিকার বিশ্বমূলদের বিরুদ্ধে জিহাদ করেছে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে কাতেলো, কাটতে থাকো। জিহাদ হবে কাটাকাটি, জিহাদ হবে বেঈমানদের সাথে কাটাকাটি, আপোষ না, মুখের জবানের যুদ্ধ না, কলমের যুদ্ধ না, নফসের যুদ্ধ না, বেঈমানের সাথে জিহাদ হবে অস্ত্রের ভাষায়, কাটাকাটি হবে। এই কাটাকাটির জিহাদ বেঈমান কাফের আমেরিকা বিশ্বমূলদের সাথে তালেবানরা করেছে 20টা বছর। এর বেশি করা লাগে না। 20 বছর পরে লেজ গোটায়া বাকছে কি বাকছে না? আজকে আবার আমেরিকার হিম্মত আছে আফগানিস্তান আসার? হিম্মত আছে? 20 বছর কি মাইর খাইয়া গেছে এটা ওবামা আর বুশে খুব ভালো জানে। আবার আসবে। সুতরাং মাইরের উপরে ওষুধ নাই ভাই, এটা ডাকেরই কথা, প্রবাদ কথা, মাইরের উপরে ওষুধ নাই। আপনি মাইর ছাড়া অ্যাঙ্গেলে রাজনীতিবাজি করে ক্ষমতায় চলে যাবেন। আপনার ক্ষমতা যেভাবে অ্যাঙ্গেলবাজি করে নেবেন, অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতা ছুটাতে বেশি সময় লাগবে না। মুরসি সাহেবের দল অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতায় গেছিল জিহাদ বাদ দিয়া, অ্যাঙ্গেলবাজি করে নামায় দেওয়া হয়েছে। তো আপনার জমিনে আপনি আশা করতেছেন 100 বছর অ্যাঙ্গেলবাজির রাজনীতি করে যে ইসলাম নিয়ে আসবেন? অসম্ভব। যে অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতায় যাবেন সেই অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতা থেকে নামায় দিবে। তো জিহাদ ছাড়া ইসলাম বিজয়ী হয় না, ওইটা ছেড়ে দিয়েছি আমরা। সমস্যা কোন জায়গায়? জিহাদ ছেড়ে দিয়েছি। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা পদ্ধতিতে ব্যবসায় অভ্যস্ত হয়ে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, চাষাবাদ নিয়ে তুষ্ট হয়ে যাবে, ওয়া রাদিতুম বিযরা, তোমরা উৎপন্ন ফসল নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে, ওয়া তারাকতুমুল জিহাদ, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় ইসলামকে বিজয়ী করার জিহাদ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, এই কাজটা করলে আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপায় দিবেন। কতদিন থাকবে লাঞ্ছনা? লা ইয়ানজিউহু, আল্লাহ ফিরিয়ে নেবেন না এই লাঞ্ছনা। কবে নেবেন? হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের এই দ্বীনের বিধানের উপর আবার ফিরে না আসবে, যতদিন জিহাদের রাস্তায় আবার না আসবে, ততদিন এই লাঞ্ছনা আল্লাহ ফিরে নেবেন না। আজকে সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত হচ্ছি, বেঈমান কাফেরদের কাছে আমরা অপদস্থ হচ্ছি, রাষ্ট্র ক্ষমতা হারায়া বিশ্বময় মুসলমান সাগরের ভাসমান ফেনার মতো, খড়কুটোর মতো ভাসতেছে। মূল কারণ হচ্ছে জিহাদ ছেড়ে দেওয়া। আবার জিহাদে ফিরে আসেন। জিহাদের কাজ করলে, জিহাদের কথা বললে যারা জঙ্গিপনা করে, এদেরকে মার্ক করে করে কাফের হিসেবে তালিকাভুক্ত করে। জিহাদের কথা বললে যদি জঙ্গিপনা বলে, পরিষ্কার বুঝবেন এটা কাফের, এটা আল্লাহর বান্দা না, শয়তানের বান্দা। এটা পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনা শেষ, 2 মিনিট। বলতেছিলাম মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানের উত্থান আর পতন বুঝলেন তো। এবার আসেন বিশ্ব কি হারালো, 2 মিনিট মাত্র। বিশ্ব কি হারালো? মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো, বেঈমান কাফেররাও শান্তি নিরাপত্তা পাইতো। একটু আগে বলেছি কিন্তু, মনে আছে আপনাদের? রাসূলের কাছে একটা ইহুদি এসে সুবিচার পাইছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশরের বিজেতা, ওনার কাছে একজন খ্রিস্টান বিচার নিয়ে আসছে একজন মুসলমানের বিরুদ্ধে। ওই সব মুসলমান যে ভালো হবে তা না, কিছু মুসলমান শয়তানের কুমন্ত্রণায় দিকভ্রান্ত হতেই পারে। একজন মুসলমান জুলুম করছে একটা খ্রিস্টানের উপরে, খ্রিস্টান বিচার নিয়ে আসছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি খ্রিস্টানের পক্ষ হইয়া মুসলমানের বিচার করছেন। হাজার মানুষ খোলা ময়দানে দেখেছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জাতি ভাইয়ের বিচার করতেছেন খ্রিস্টানের নালিশ করা মামলায়। তাইলে বোঝা গেল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে জুলুম অন্যায়ের শিকার যে কেউ হোক না কেন, সুবিচার ইমানদারও পাইতো, বেঈমানেও পাইতো। কে পাইতো না ভাই? পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থায় আজকে আমাদের মুসলিম দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে আমাদের মুসলিম দেশে আমরা কেউ কোটি টাকার মালিক, কেউ 1 পয়সার মালিকানা না খায় থাকে। অথচ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বিলুপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অর্থ ব্যবস্থার উপরে বারাকাত আসতো। ফলে ইমানদারও অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাইতো, বেঈমানও ইমানদারের উসিলায় অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার পথ পাইতো। ঠিক কিনা ভাই? সুতরাং মুসলমানদের উত্থানে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা হয়েছিল, মুসলমানদের পতনে সারা পৃথিবী শান্তি হারা হয়েছে। পৃথিবীর কোথাও শান্তি নাই, না বেঈমান রাষ্ট্রে না মুসলমান রাষ্ট্রে, সবখানে অশান্তি অরাজকতা বিরাজ করছে, ইসলাম পৃথিবী থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার কারণে। সুতরাং মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এর কয়েকটা পরিসংখ্যান পাইলাম। সারা পৃথিবীবাসী মুসলমানদের পতনে নিরাপত্তা হারালো, সারা পৃথিবীবাসী মুসলমানদের পতনের কারণে শান্তির ব্যবস্থা হারালো, সারা পৃথিবীবাসী মুসলমানদের পতনের কারণে যার যার অঞ্চলে অর্থ ব্যবস্থায় সুদ ভিত্তিক ব্যবস্থাপনা গ্রহণ করার কারণে আল্লাহর অভিশাপে পড়লো, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হলো। সারা পৃথিবীর মানুষ ইসলামের শাসন ক্ষমতা থেকে মুসলমান ছিটকে পড়ার কারণে ইসলাম গ্রহণ করার যত সহজ ব্যবস্থা পাইতো, ওইটা থেকে বেঈমানরা বঞ্চিত হয়েছে। ঠিক কিনা ভাই? সুতরাং মুসলমানদের উত্থান এবং পতন আমরা বুঝলাম। ফলাফল, মুসলমানদের পতনের কারণে মুসলমান সারা বিশ্ববাসী কি কি ক্ষতিগ্রস্ত হলো, কয়েকটা দিক আমরা আলোচনা করলাম। সবগুলো বিষয় বিস্তারিত আলোচনার সময় নাই। সর্বশেষ কথা হচ্ছে, আগের কথাটাই
যদি বিষয়টা বিস্তারিত বুঝতে চান, সাইয়্যিদ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ লিখিত মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটা সবাই কিনে পড়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে যা কিছু আলোচ্য বিষয়ের উপর আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।